ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টিং প্রেসের জন্য একটি কিভাবে ফেস্টুন অথবা ব্যানার এ টু জেড কাজ করে এবং আউটপুট প্রসেস পর্যন্ত কিভাবে তৈরি করতে হবে। তো এক ভাই আমাকে বিশাল বড় একটা কমেন্ট করছিল যে ভাইয়া, আমার কম্পিউটারের কনফিগারেশন তেমন বেশি হাই না, তাই আমি ফিটে সাইজ দিয়ে ব্যানার ইত্যাদি বড় আউটপুট নিয়ে কাজ করতে পারি না। তাহলে আমি যদি ইঞ্চিতে কাজ করে প্রেসে পাঠাতে চাই, কি কি সেটিং করতে হবে যাতে প্রেসে শুধুমাত্র বড় সাইজ করে প্রিন্ট করতে পারে, যাতে ডিজাইন নষ্ট না হয়। তো সেই সুবিধাতে তাকে কিভাবে কাজটা করতে হবে। তা আসলে এখানে শুধু ডিজাইন করলেই হবে না, আসলে এনার যে কথাগুলো একদম অ্যাকুরেট আমাদের প্রিন্টিং প্রেসে ডিজিটালের ক্ষেত্রে। তো পুরোটাই কিন্তু এনার কথায় যুক্তি আছে এবং ঠিক সেই সমস্ত কাজগুলোই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তবে একটা কথা এখানে আছে যে কম্পিউটারের কনফিগারেশন আপনার কোনো ফ্যাক্ট না, তবে আপনাকে নিয়ম অনুসারে কাজটা করতে হবে। আপনার কনফিগারেশন যাই থাকুক না কেন, আপনি কাজ করতে পারলেই হচ্ছে। তো সেই সুবাদে আমি আপনাকে বলবো যে সব রকমের ব্যানার যেগুলোই আপনি ডিজাইন করেন না কেন, আপনি সবসময় ইঞ্চিতে কাজ করবেন, কখনো ফিডে কাজ করবেন না। ফিডে কাজ করতে গেলে আপনার কিন্তু দেখবেন অনেক বড় একটা স্পেস নিয়ে কাজ করতে হবে, প্লাস আপনি ডিজাইনটা ততটা ভালো মতো মডিফাই করে দেখতে পারবেন না। এবং ইঞ্চিতে নিয়ে করলে খুব সহজে আপনি অল্প জায়গার মধ্যে যে থিমটা দেখতে পারবেন, ব্যাস এটাই, জাস্ট অটোতে বড় করলে হয়ে যাবে। তো এখন উনি আর একটা কথা বলছিল যে ফিটে সাইজ করার পর কোথায় ইঞ্চিতে কাজ করলে প্রেসে পাঠাতে চাই। তো এখানে আপনি যদি ফেস্টুন, বিল বোর্ড, ব্যানার আর অন্যান্য কিছু আছে এগুলো ডিজাইন করে, এগুলো কিন্তু প্রেসের সঙ্গে অ্যাডজাস্ট না। প্রিন্টিং প্রেস এবং ডিজিটাল প্রেস দুইটাই কিন্তু আলাদা সেক্টর, ঠিক আছে? তবে ডিজাইন একই। তো আমাদের প্রিন্টিং প্রেসের কাজ হচ্ছে ডিজাইন করে সেটা আউটপুট সেটা দিয়ে প্রেস মেশিনে ছাপাইতে হয়। আর ডিজিটাল প্রেসের ক্ষেত্রে ব্যানার, আপনার ফেস্টুন, বিলবোর্ড এবং অন্যান্য যেগুলো লাইটিং বোর্ড আছে, ব্যানারের জগতে যতগুলো আছে পিভিসির ক্ষেত্রে, সেগুলো কিন্তু আপনার 4 কালারে প্রিন্ট করে সরাসরি পিভিসি মেশিনের মাধ্যমে বা মিডিয়া মেশিনের মাধ্যমে প্রিন্ট করা যায়। এগুলো কোনো প্লেট ছাড়তে হয় না, সরাসরি কম্পিউটারের সেটআপ দিয়েই এটা প্রিন্ট বের করা যায়। যেমনটা আমরা একটা কালার যে কোনো লেজার মেশিনে যদি আমরা 4 কালার একটা লিফলেট প্রিন্ট করি, সরাসরি 4 কালার বের হয়ে আসে, ঠিক তেমনই আমাদের কিন্তু এই ডিজিটাল মেশিনগুলো হয়ে থাকে। আমরা ডিজাইন করলাম, সেটাকেই সরাসরি আমরা সেট আপ করে ওই মিডিয়াটাই বের করে দিলাম, ঠিক আছে? তো সেটা প্রেসের সঙ্গে কখনোই অ্যাডজাস্ট হয় না। তবে ডিজাইন আপনি ডিজিটালের করুন বা প্রেসের ক্ষেত্রে করুন, ডিজাইন আপনাকে সেম একই নিয়মে করতে হবে। তো আজকে আমি জাস্ট আপনাদেরকে যে সমস্ত কাজগুলো করতে গিয়ে ভুল হয় সেগুলো আমি ধরিয়ে দেব। তো সেই সুবাদে আমি একটা বিকাশ কোম্পানির একটা ফেস্টুন তৈরি করে আপনাদেরকে দেখাবো যে আপনাদের কি কি ভুল হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এখন আমি সর্বপ্রথম নেব কি একটা সাইজ। তো ধরুন আমাকে ক্লায়েন্ট বলল এটা সাইজ হবে 2 ফিট বাই 3 ফিট। তো আমি সেই ক্ষেত্রে আগে সর্বপ্রথম একটা 2 ফিট বাই 3 ফিট একটা সাইজ নেওয়ার চেষ্টা করব। 2 ফিট বাই 3 ফিট, তাহলে এখানে 2, এদিকে 3। তো দেখুন তো এখানে আমি কি লিখেছি এবং কি দিলাম। এখানে আগে স্টকটা নিয়ে নেই, স্টকটা দিয়ে দিলাম। তো এখানে আমার সাইজটা কি হলো, বলছে ক্লায়েন্ট 2 ফিট বাই 3 ফিট। আমি একটু টেক্সটে লিখে দেই 2 = 3 ফিট, FEET। তো এখন আমাকে ক্লায়েন্ট বলছে 2 ফিট বাই 3 ফিট, কিন্তু আমি এখানে সাইজ নিলাম 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এখানে আপনি যদি দেখেন ইঞ্চিতে আছে 2 ফিট বাই 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তার ক্লায়েন্ট তো আমার কাছে চেয়েছিল ফিট। তাহলে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে সবসময় আপনি ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লাইটিং বোর্ড যত কিছু পিভিসির ক্ষেত্রে তৈরি করবেন বা ডিজাইন করবেন, সবগুলো আপনি সবসময় ইঞ্চিতে কাজ করবেন। তাহলে চেয়েছে ক্লায়েন্ট আমার কাছ থেকে 2 ফিট বাই 3 ফিট, তো সেই সুবাদে আমি 2 ফিটকে 2 ইঞ্চি, 3 ফিটকে 3 ইঞ্চি করে কাজটা করব। এখন আমরা এই ডিজিটাল প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে ডিজিটাল ব্যানারে বা ফেস্টুনে কতটুকু অফসেট পাথ নিতে পারি। তো সেম ভাবে আমরা এটাকে ওই 2 মিলি অফসেট পাথ নিলেই হয়, কারণ এটাতে আপনার একদম লেখা বা কালার বরাবর বা মার্ক বরাবর কিন্তু এটা কাটিং প্রসেস করা যায়, এজন্য এটা নিয়ে কোনো ঝামেলা হয় না।
এজন্য 2 মিলি আপনি ভিতরে নিয়ে কাজ করতে পারেন। এটাকে আমি ম্যাককেট করে রাখলাম। তো দুইটাকে আমি ম্যাককেট করে রাখতে পারি, তো সমস্যা না। আমি এটাকেও রাইট ক্লিক করে ম্যাককেট করলাম, ব্যাস। এটাকে আমি সবটুকুই লক করে রাখছি, দেখুন আনলক, এই যে আনলক, এখন আমি লক করে রাখলাম, ব্যাস। 2 ফিট বাই 3 ফিটের কাজ আমি করতেছি। তো যেহেতু বিকাশের ব্র্যান্ড একটা কালার আছে, সেটা কিন্তু পুরোটাই ম্যাজেন্টা কালার, তো সেই সুবাদে আমি কিন্তু এই লোগোটা কালেক্ট করছি। এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইট থেকে আপনি এআই বা ইপিএস লোগো বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি অনেক লোগো কালেক্ট করতে পারবেন, যা অনেক সময় আমাদের তৈরি করতে গেলে অনেক সময় লাগে। তো সরাসরি আমরা চলে যাব কোথায়, একটা নিউ ওয়েবসাইটে। নিউ ওয়েবসাইটের নামটা কি, SEAK শিক লোগো। দেখুন SEAK শিক LOGO লোগো, শিক লোগো লিখে সার্চ দেওয়ার সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটা সাজেস্ট করবে সেটাতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই এখানে দেখুন অনেক লোগো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু রেডি টেমপ্লেট এবং অনেকগুলো আছে প্রিমিয়াম এবং কিছু আছে ফ্রি। তো সর্বপ্রথম যে আপনি সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি জাস্ট লিখবেন, ধরুন আমি বিকাশ লোগোটা ডাউনলোড করব, BKASH বিকাশ লোগো, এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা নতুন ইন্টারফেস নিয়ে আসলো। দেখুন এখানে নিচে দেখাচ্ছে কি, দেখুন এআইতে এটা দিবে কি ইপিএসে দিবে, দেখুন এটা এসবিজিতে দিবে। তো প্রত্যেকটাই কিন্তু আপনি এখানে যেগুলো দেখতেছেন সাজেস্ট করতেছে, এগুলো কিন্তু আপনি সব ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এবং তারপরে যেগুলো দেখুন স্পন্সর লিঙ্ক, এগুলো কিন্তু আপনাকে একটু আলাদাভাবে পারচেস করতে হবে, ঠিক আছে। তবে আপনি যেগুলো সার্চ করবেন যদি থেকে থাকে অবশ্যই এখানে ফ্রি পাবেন। তো আমি জাস্ট করছিলাম কি, এই লোগোটা মনে হয় ডাউনলোড করছিলাম এখান থেকে। ধরুন আমি বাংলাটা একটু ডাউনলোড করে দেখাই আপনাকে। দেখুন এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু সাজেস্ট করতেছে, আপনি সরাসরি এখানে এসে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পর দেখুন 5 সেকেন্ডের মধ্যে আমার কিন্তু এই ফাইলটা ডাউনলোড হবে। এখন দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো সরাসরি আমি যদি এখানে ফোল্ডার লোকেশনে চলে যাই, দেখুন এটাকে জিপ আকারে আছে, এটাকে জাস্ট আমি এক্সট্রাক্ট কল করলাম, এক্সট্রাক্ট, দেন ভিতরে চলে আসলো। দেখুন এখানে ভিতরে দেখি কি আছে নাকি সমস্যা। ওকে, দেখুন আমি এটাকে একটু স্ক্রিনশট করে নিই। দেখুন এখানে সম্পূর্ণটাই আমার কিন্তু একটা এআই ফাইল, দেখছেন কত সুন্দর আমরা এআই ফাইলটা কালেক্ট করতে পারলাম। তো অবশ্যই আপনারা ঠিক এভাবে শিক লোগো ওয়েবসাইট থেকে পুরোপুরি বিনামূল্যে এই সমস্ত লোগোগুলো কালেক্ট করতে পারেন। তো যেগুলো লোগো ফ্রিতে দেওয়া আছে অবশ্যই সেগুলো পাবেন। তো এখানে আমার লোগোটা সেট করা হয়ে গেল। এখন কাজ করার পূর্বেই আপনাকে একটা কাজ সম্পূর্ণভাবে ঠিক করে নিতে হবে। এখন আমি আপনাকে দেখিয়ে নিই যে দেখুন এখানে আমি এই ধরুন এটাকে আমি তৈরি করব বা অন্য কিছু আঙ্গিকে তৈরি করতে চাচ্ছি। তো আমি আপনাদের বোঝার পারপাসে এই সমস্ত এই ফেস্টুন ব্যানারগুলো আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো এবং পরবর্তীতে কীভাবে ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করবেন সেটাও দেখাবো। তার পরিবর্তে এখানে দেখুন এই যে এটা দেখতেছেন, এটা বিদ্যুৎ বিল বিকাশ করুন অ্যাপ থেকে পে বিল ফ্রি বিকাশ লোগো, ওকে, এইটা দেওয়া আছে। তো তারপর হবে কি, নিচে একটা পাইপ থাকবে, উপরে একটা পাইপ থাকবে। তো অবশ্যই আপনি পাইপ দেওয়ার সময় একটু জায়গা দিতে হবে। তো সেই জায়গাটা আপনি যদি চান ডিজাইনের সময় করে দিবেন তাও হয়, অথবা আপনি যদি চান যে ডিজাইন আপনি যে সাইজ আছে সেটাই করে দিবেন, পরবর্তীতে যারা ডিজিটাল প্রিন্টে কাজ করে তারা সাইজ দিয়ে দিবে বা জায়গা দিয়ে দিবে, সেটাও হতে পারে, কোনো প্রবলেম নাই। তো আমি মনে করি আপনি করবেন কি, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কন্ট্রোল কে, দেখুন 3 মিলি 3 mm ইন্টারফেস। দেখুন এখানে আমি জাস্ট এই যে মাথাটা ধরলাম, মাথা ধরে নিচের দিকে দিলাম, 3 মিলি জায়গা রাখলাম। ঠিক এটাকেও আমি করলাম 3 মিলি উপরের দিকে। এখন যেহেতু আমার এটা ফেস্টুনের ক্ষেত্রে আপনি জাস্ট এই কাজটা করতে পারেন। তো আপনি যদি আপনার নির্দিষ্ট সাইজ নিয়েও কাজ করেন কোনো সমস্যা নেই। আমি যদি এই সাইজটাকে এভাবে কাজ করি, দেখুন আমি তো এখানে আপনাদেরকে দেখাইলাম এটা, যে আপনি জাস্ট এটাকে 2 মিলি অফসেট পাত নিয়ে কাজ শুরু করে দেন, এখানে কোনো সমস্যা নেই। আমি মনে করি আপনাদের এখান থেকেও কাজ শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন হবে কি,
যারা ডিজিটাল প্রিন্টে সেটআপ দিয়ে পিভিসি প্রিন্টটা বের করবে তখন তারা 2 মিলি একটা জায়গা তৈরি করবে, সেটা আপনার ডিজাইনটাকে একটু নিচে নামাই দিয়ে তারা এখানে একটু জায়গা তৈরি করে নেবে, তখন সেম এটার মতোই হয়ে গেল। এই জন্য আমি বলবো আপনি চাইলে হুবহুব এভাবেই কাজটা করতে পারেন। তো আমি চাই যে আপনারা এভাবে করবেন না, তো যাই হোক এটা আমি ফেলে দিচ্ছি, এটার দরকার নেই, আমরা এভাবেই কাজটা করব। তো দেখুন, তো এটাকে আমি আমার ইচ্ছা মতো একটু বড় করে নিব, বা একটু ছোট থাকলেও সমস্যা নেই। তো এখানে আমি এতটুকু রাখলাম। তো তাদের ব্র্যান্ড কালার হচ্ছে কি ম্যাজেন্টা কালার, এই ম্যাজেন্টা কালারটা এই পর্যন্ত আমি দিয়ে দিব। ম্যাজেন্টা কালার কি, হ্যাঁ এইটা ম্যাজেন্টা, এবং এটাকে একদম নিচে ফেলে দেব, অ্যারেঞ্জ একদম সেন্ড টু ব্যাক। তারপর এই যে লোগোটা যাতে খুব সুন্দর বা স্পষ্টভাবে দেখা যায় সেই সুবাদে আমি করব কি এটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতর রেখে দেব। তারপর এই দুটাকে একদম নিচের দিকে ফেলে দিলাম এবং এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেব। ব্যাস, এই যে আমার এই কাজটা এই পর্যন্ত হয়ে গেল। এখন এখানে আমরা লেখা দেখছিলাম কি বিদ্যুৎ বিল বিকাশ করুন, তাই না? বিদ্যুৎ বিল বিকাশ করুন। তারপর আমরা বিভিন্ন অ্যাপস ট্যাপস ওইগুলো দেখাই দিতে পারি। তো আমি সিম্পলভাবে আপনাদেরকে বোঝার সাহিত্যে আমি আমার মতো করে এই কাজটা করব। তো এখন আমি এখানে টাইপ করব, এখন বাংলা টেক্সট নিয়ে আসবো। এখানে সুতনি সিউটি এমজে, সুতনি এমজে বোল্ড দরকার। তো সুতনি এটা হচ্ছে কংস নিতে হবে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কংস ইউজ করে। ব্যাস, এখানে আমি একটু চেঞ্জ করে দেই অভ্রটা। ব্যাস, অভ্র বিজয় ক্লাসিক বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ বলছিল তারা, বিদ্যুৎ বিল বিকাশ করুন, তাই না? বিদ্যুৎ এখন খণ্ডত্ব বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলটা আমার কালার হবে কি ইয়েলো কালার। ইয়েলো কালারটা খুব সুন্দর ফুটে ম্যাজেন্ডার উপরে, এটাকেও লক করে রাখি আগে Ctrl+2। তো এই যে লেখাটা যদি আমি এখানে রাখি বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল দেখি এখানে বিদ্যুৎ জফলা দিতে হবে, আমি জফলাটা দেই নাই, জফলা বিদ্যুৎ বিল ছোট করে লিখে দেব বিকাশ করুন, বিকাশ করুন। এটাকে আমি সাদা করে দেব এবং ছোট থাকবে এটার থেকে, এটা এখানে দিতে পারি। এখন এটাকে আরো একটু বড় করে দেব। ব্যাস, এখন মাঝখানে আমি করব কি এখানে একটা কিউআর কোড দেব। কিউআর কোডটা অবশ্য এইটাতে নাই, তো আমরা একটু মডিফাই করার জন্য এখানে একটা জাস্ট মাঝখানে একটা করব কি কিউআর কোড সেট আপ করে দেব। সেটা হবে আমার একটা থাকুক, এটাকে আমরা এটাই রাখবো। এখন কিউআর কোড, ফ্রিতে কিউআর কোড কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে আমি কিন্তু অনেক টিউটোরিয়াল দেখাইছিলাম, তো আমি আপনাদেরকে আজকে আবারও দেখাচ্ছি। তো ধরুন আমি এখান থেকে একটা কিউআর কোড তৈরি করব। তো কিউআর কোড তৈরি করার জন্য অবশ্যই আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব। তো আমি দেখি একে একটা ওয়েবসাইটে প্রবেশ করি। যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে চাচ্ছি, ওকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তা এখানে আমি যে ওয়েবসাইটে তো চলে আসলাম সেটা হচ্ছে দ্য কিউআর কোড জেনারেটর। তো অবশ্যই আপনারা অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন, দ্য কিউআর কোড জেনারেটর নামে সার্চ করলেই চলে আসবে। তো সর্বপ্রথম আপনি সরাসরি চলে আসবেন কোথায়, দেখুন এখানে বিভিন্ন ধরনের, এখানে লিঙ্ক আছে, প্লেন টেক্সট আছে, কন্ট্যাক্ট আছে, আপনি যেটাই যেভাবে ইউজ করতে চান ঠিক সেভাবে আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু এখানে করব কি জাস্ট একটা ফোন নাম্বার এখানে অ্যাড করব, তাছাড়া আমার আর কিছুই নেই। তো সেই সুবাদে আমি করব কি এখান থেকে আপনি যদি চান এই যে প্লেন টেক্সট এটাও দিতে পারেন, অথবা আপনি যদি চান শুধু ফোন নাম্বার। তো আমি এখানে ফোন নাম্বার, ধরুন আমার একটা মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে,
0170 তো এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তো এটাকে আমি জাস্ট এখানে ক্লিক করার পর দেখুন এখানে নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট দেখি আগে এটা কি হয় কিনা। দেখুন আপনি যদি চান এখানে কিউআর কোডের কালার থিম চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে টেমপ্লেট দেওয়া আছে, চাইলে আপনি এটাকে আলাদাভাবে নিতে পারেন। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করুন। তো সেভ অপশনে ক্লিক করার পর আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখানে দেখাচ্ছে। তো আপনি পিএনজিতে ডাউনলোড করুন। আমি ডাউনলোড করলাম, দেখুন আমার এটা অলরেডি হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট আনবো কি ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর এটাকে কিন্তু একটু কনভার্ট করে নিতে হবে। সরাসরি যদি আপনি এটা এখানে বসাই দেন, ধরুন আমি এখানে আমার ডিজাইন প্লেটে চলে আসতেছি, এখানে যদি সরাসরি আমি বসাই দেই তাহলে কিন্তু একটু জেপিজি আকারে দেখা যাচ্ছে, একটু ঘোলাটে থাকবে। তো এটা অবশ্য হাই রেজলিউশনে নামছে বিধায় কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তো এটাকে আপনি করবেন কি সরাসরি অন্যান্য ডিজাইনে যদি বসাতে যান তখন খারাপ দেখা যাবে, এই জন্য ইমেজ ট্রেস করবেন। ইমেজ ট্রেস করার পর এক্সপান্ড, দেন আনগ্রুপ করার পর শুধু এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক সিলেক্ট, সেম ফিল কালার, দেখুন শুধু ব্ল্যাক, কন্ট্রোল 3 আর বাদ বাকি যা আছে সবগুলো ডিলিট এবং কন্ট্রোলতে আনহাইড করলাম এবং আবার এটা গ্রুপ করে জাস্ট এটাকে এখানে বসায় দেব। এটার কালার করব কি CMYK-তে ব্ল্যাক 100। এখন আমি এটাকে চারদিক দিয়ে খুব সুন্দরভাবে বড় করে দেব। দেখি দুইটাকে ধরে আমরা অ্যালাইন একদম সেন্টার করে দিলাম, ব্যাস। তো আমার কিন্তু এইটা আর এটা হয়ে গেল। এখানে আপনি এই স্ক্যানারটাও দিতে পারেন অথবা আপনি চাইলে এখানেও একটা কাজ করে দিতে পারেন। সেটা কি দেখুন আমি এখান থেকে কয়েকটা ঘর তৈরি করে দেব। ঘর তৈরি করে দেওয়ার পর সেখানে নাম্বারটা ইনপুট করে দেব। ধরুন এখানে আমি নাম্বার কয়টা, 11টা নাম্বার, যেহেতু অবশ্যই 11টা নাম্বার দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এটা এই পর্যন্ত নিয়ে আসবো আমি। এই পর্যন্ত নিয়ে আসার পর এই জন্য আমরা এখন অ্যালাইন এখান থেকে সেন্টার করে দিতে পারি কিন্তু দেখুন, ব্যাস। এটাকে একটা কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর উপরের সাথে এটাও সেন্টার করে নেব। সরি, এটা মাঝখানে চলে যাচ্ছে, হ্যাঁ এটাই হবে, হ্যাঁ ব্যাস। এখন আমরা এখানে কিন্তু ওই সেম এখানে যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারটা এখানে দিতে পারি। এখান থেকে আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে আসতে পারি, অথবা দেখুন এই যে এটা আমি তৈরি করছিলাম, তো এটাকে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। তো যাই হোক, এটা আমার কপি করার দরকার নেই। এই যে দেখুন এখানে ওইভাবে দেখাই দিচ্ছে আর কি। তো আমি এখানে জাস্ট বসাই দেব 0। এটাকে বাংলাতে সাবমিট করব না ইংলিশে সাবমিট করব এটা। এখন এটাকে ইংলিশ ফন্টটা চেঞ্জ করতে হবে, এরিয়াল, সরি আমার অব্রটা চেঞ্জ করতে হবে, এরিয়াল। এরিয়াল একদম বোল্ডটা দিতে পারি, দেখুন 0, ব্যাস। এখন আমার সাইজ অনুযায়ী আমি এটাকে সেম এখানে বসাই দিতে পারি। তো দেখুন এখানে আমার সাইজ এই পর্যন্ত, ফন্ট থাকলো 7, আমি চাইলে 8 দিতে পারি। 0 1 7 0 3 8 9 8 2 0 5। এক কথা এখানে আপনার যেই নাম্বারটা আপনাকে দেওয়া হবে ঠিক সেই নাম্বারটাই কিন্তু এখানে আপনি সেট করে দেবেন। তো ব্যাস, আমার কিন্তু বিকাশের মোটামুটি এখানে বিকাশ লোগো, বিদ্যুৎ বিল, বিকাশ করুন, একটা স্ক্যানার, যাতে সহজে এই নাম্বারটা না নিয়েও এখানে স্ক্যানার করে দিতে পারে, অথবা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর কি আছে এখানে, কি কি বিদ্যুৎ বিল তারা বিকাশ করবে, তো সেটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট একটু করে
বড় করে দেই, অথবা যেহেতু এটা বাংলা লেখা হবে সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটু বড় করে আগে লিখে নিই। তারপর তো এখানে তারা কি কি দিতে পারে ধরুন দেখি আগে একটু। এখানে দেওয়া আছে তারা দিতে পারে হলো গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল প্রত্যেকটারই লিখবো। শুধু বিদ্যুৎ এটাকে ব্ল্যাক করে নিয়ে আগে একদম উপরে নিয়ে আসবো। বিদ্যুৎ, গ্যাস বিলটা সব থেকে বেশি দেয় মানুষে, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, মানে যে সমস্ত বিলগুলো এখানে দেওয়া হয় ঠিক সেই সমস্ত এখানে দেওয়া হবে। তারপর হচ্ছে টেলিফোন বিল দেয়, টেলিফোন, এখানে এই কার্ডটা একটু খারাপ দেখা যাচ্ছে, ওকে। টেলিফোন বিল অ্যাড করলাম, এখানে আমার এই স্পেসটা বাড়াইতে হবে, টেলিফোন বিল। তারপর এখানে 4টা অ্যাড করলাম। তারপর আরো দেখি দুই একটা আছে কিনা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল লিখবো না, ইন্টারনেট। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, টেলিফোন বিল, ইন্টারনেট বিল, টেলিফোন, ইন্টারনেট, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, ডিশ, ডিশ অ্যান্টেনা দিতে পারেন আপনি, অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনা, মানে যে সকল সার্ভিসগুলো তাদের অ্যাপসে ইনক্লুড করা আছে সেই সমস্ত সার্ভিসগুলো আপনি সেখানে ইনক্লুড করতে পারেন। তো এগুলোকে আমি যদি একটু গ্যাপটা ঠিকভাবে রাখতে পারি, যাই হোক থাকুক এই পর্যন্তই। তো এটাকে প্রত্যেকটাকে যদি আমি একদম সেন্টার করে কন্ট্রোল জি করি, তারপর আমি এটাকে একদম সেন্টার করে নিয়ে অ্যালাইনটা ঠিক করে দেব। এটাকেও সেন্টার করে নেই, ব্যাস। এখন এর অ্যালাইনটা আমি একদম সেট করে দিতেছি, ওকে ঠিক আছে। এটা লাগবে না, এটা জাস্ট আমি উপর নিচটা ঠিক করে দেব, ওকে ঠিক আছে। এখন এটাকে আর এটাকে গ্রুপ করে এই দুটোর মধ্যে একদম সেন্টার করে নিলাম, ব্যাস একদম মাঝামাঝি এখানে দিয়ে দিলাম। তো এখন আমার ডিজাইনটা এখানে কি দাঁড়াইলো দেখুন, ওকে। বিকাশ লোগো, বিদ্যুৎ বিল বিকাশ করুন, আমি একটা স্ক্যানার দিয়ে দিলাম, নাম্বারটাও দিয়ে দিলাম। তারপর যে সমস্ত সার্ভিস তাদের আছে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, ডিশ অ্যান্টেনা, আরও যদি থাকে আপনারা এখানে চালিয়ে দিতে পারেন। তো এখন এখানে একটা কাজ করি, যেহেতু উনি বলছিল যে এখানে আমি যাতে ইঞ্চিতে করে দেই তারা যাতে শুধুমাত্র বড় করে প্রিন্ট করতে পারে। তো এখন এখানে হয়তোবা এটার ক্ষেত্রে বড় করতে গেলে কোনো সমস্যা হবে না। তো অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি কাজটা করে দেন সেক্ষেত্রে আপনার কি হবে বা কি হতে পারে সেই সুবাদে আমি এখানে ডিজাইনে জাস্ট একটু পরিবর্তন করব। সেটা কি, এখানে এই যে দেখতেছেন ইয়েলো কালার বিদ্যুৎ বিল লেখা, এটাকে আমি করব কি একটা ওভার স্ট্রোক দিয়ে আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেব। তো এই জন্য আমি এটার কি করতেছি কি ওভার স্ট্রোক দিতেছি, ওভার স্ট্রোক দেব, কন্ট্রোল সি এফ মানে ডাবল কপি করলাম আমি, ঠিক আছে। ডাবল কপি করার পর একটাকে হাইড করলাম, কন্ট্রোল 3, ও এটা কপি হয়নি, কন্ট্রোল সি এফ, এখানে কিন্তু ডাবল হয়েছে, একটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। দেন এটাকে আমি করব হোয়াইট কালার, হোয়াইট কালার করার পর এটাকে করব কি একটা স্ট্রোক বাড়িয়ে দেব,
1 আছে আমি 2 দিলাম, পরবর্তীতে যদি আমার খারাপ দেখা যায় আমি স্ট্রোক কমাবো। দেখুন এখানে কিন্তু আমি রাউন্ডেড করে দিলাম, দেন এখানে চলে আসবো সরাসরি ইফেক্টে, ইফেক্ট থেকে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডোতে চলে আসলাম। ড্রপ শ্যাডোতে আসার পর এখান থেকে শ্যাডো আমি দেবো 20% এবং এগুলো সব 1 মিলি করে দেবো, এগুলো সব 1 মিলি করে দেবো, 1 মিলি। এখন আপনি প্রিভিউ দেখতে পারেন, যার পর 20%-এর পরিবর্তে আপনি যদি 15% দেন তবুও হবে, কারণ এখানে যেহেতু এই কালারের সঙ্গে এই গ্রে কালার ভালো দেখা যায় না, এই জন্য আপনি 15% রাখতে পারেন। দেন কন্ট্রোল অল্টার 3, এখানে দেখুন এই যে ইয়েলো কালারের সঙ্গে আপনার কিন্তু সাদা যে বর্ডারটা দেওয়া হয়েছে এটা কিন্তু খারাপ দেখা যায়, এই জন্য আমরা এটার স্ট্রোকটা একদম কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো। 0.5 দিলে কেমন দেখা যাবে দেখুন, এই যে আমি যে এখানে এই পর্যন্ত দিছি, এই পর্যন্ত থাকুক। যদি এটাকে আপনি অন্য কালার দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্ল্যাক কালার দিলে কি ফুটবে? মনে হয় তো না ফুটবে। দেখুন ধরুন আমি এই ব্ল্যাক কালার রাখলাম, তো এখন আমার ওই ভাইয়ের কথা অনুযায়ী আমার কিন্তু এই প্রসেসটা হচ্ছে যে যাতে প্রেসে শুধুমাত্র বড় করে কাজ করতে পারে। তো সেই সুবাদে আপনি করবেন কি, আগে আপনার মূল ডিজাইনটা আপনি সরাসরি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। তো আমার কিন্তু ডিজাইন প্রসেস সব কিছুই শেষ। তো এখন আপনাকে ক্লায়েন্ট বলছিল কি 2 ফিট বাই 3 ফিট, কিন্তু আপনি তৈরি করছেন 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো ঠিক আপনাকে যদি বলে 5 ফিট বাই 10 ফিট তাহলে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি করবেন। যদি বলে আপনাকে 20 ফিট বাই 30 ফিট তাহলে আপনি 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি কাজ করবেন। তারপর আপনাকে পরিশেষে ডিজাইন শেষে আপনাকে করতে হবে কি, এটাকে কনভার্ট করতে হবে। এখন কনভার্ট করার প্রসেসটা কেমন? তো এই কনভার্ট করার প্রসেসটা হচ্ছে যে আপনার এই যে ডিজাইনটা 2 ফিট বাই 3 ফিট, আমার আছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো এটাকে আমি একটা কপি করে রাখি। আপনার এই কাজটা না করার কারণে আপনার কি ইফেক্টটা চলে আসতে পারে, এমনিতে কিন্তু আমি এই বিদ্যুৎ বিলের এই যে স্ট্রাকচারটা যে দেখাই দিলাম, ঠিক এটার দেখানোর কারণেই কিন্তু আমি এটা তৈরি করলাম। তো সর্বপ্রথম আপনাকে করতে হবে কি, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন আমি কিন্তু এখন এই ডিজাইনটা আউটলাইন করি নাই। আউটলাইন না করা সত্ত্বে আপনি যদি এই কাজটা করেন তাহলে এই ভুলটা হবে। দেখুন সরাসরি আসবো রোটেট অপশনে, দেন এই যে স্কেল টুল নামে একটা অপশন আছে, এস ক্লিক করলাম, তারপর এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আছে কত, ইউনিফর্ম 100 আছে। তো এখান থেকে আপনি 1200 সিলেক্ট করুন। তো 1200 সিলেক্ট করার পর ওকে প্রেস করুন। দেখুন আমি ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পর আমার ডিজাইনটা দেখুন এখানে। দেখুন এখন ক্লায়েন্ট কি চাইছিল 2 ফিট বাই 3 ফিট। তো দেখুন আমি এখান থেকে ফিটে চলে আসি, দেখুন 2 ফিট, আমার ডিজাইনটা কিন্তু 2 ফিট বাই 3 ফিট হয়ে গেছে। অথবা আপনি যদি ইঞ্চিতে চলে আসেন, 2 ফিট মানে আমাদের 12 ইঞ্চি 1 ফিট, তাহলে 12 12 24 2 ফিট, এবং 3 ফিট 3 12 36 3 ফিট। তাহলে দেখুন আমার কিন্তু এই ডিজাইনটা হয়ে গেল। এটা হচ্ছে ইঞ্চিতে আর এটা হচ্ছে ফিটে চলে আসলো। ঠিক 1200 রেজলিউশন দিয়ে এই কাজটা করতে হবে। তো এখন এটাতে যদিও তেমন একটা ইফেক্ট দেখা গেল না, তবে আমি দেখি আগে স্ট্রোকটাতে কি ইফেক্ট আছে। 6 স্ট্রোক চলে আসছে এবং এখানে আমার স্ট্রোক কত ছিল, স্ট্রোক 0.5। এখন এটা কেন আমার ক্ষেত্রে হলো না এবং আপনার ক্ষেত্রে হতে পারে। তো যেহেতু আমার এই ডিজাইনটা দেখুন এখানে ট্রান্সফর্মের নিচে স্কেল কর্নার এবং স্কেল স্ট্রোক অ্যান্টি ইফেক্ট এই দুইটা চেকমার্ক অপশন আমার ইনাবেল আছে, এই জন্য আমার কিন্তু স্ট্রোকের কোনো সমস্যা হয় নাই। বা অনেক ক্ষেত্রে আপনাদের হয় কি, আপনাদের হবে কি ডিজাইন যত ছোট বড় করবেন, বড় করলে আপনার স্ট্রোক বেড়ে যায়, ছোট করলে আপনার একদম চিকন হয়ে যায়। সেই সমস্যাটা আপনার সমাধানের জন্য আপনারা অবশ্যই এই দুটো চেকমার্ক অন রাখবেন, তাহলে আপনারা সমস্যা হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি যে অনেক ক্ষেত্রে ডিজাইন যদি আপনি ছোট বড় করতে যান তাহলে কিন্তু আপনার ঠিক এই সমস্যাটা দেখা দিতে পারে। আচমকা আপনার এই স্টকটা অনেক মোটা হয়ে যাবে অথবা অনেক চিকন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো এই জন্য আপনারা করবেন কি, ডিজাইন শেষে আপনার সম্পূর্ণ ডিজাইনটা করবেন কি, আগে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নেবেন। দেখুন আমার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে। তারপর করবেন কি, সরাসরি অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড করে জাস্ট ওকে প্রেস করবেন। এখন আপনার এই দুটোকে আপনি চাইলে কন্ট্রোল 5 দিয়ে, সরি আমার
শুধু এটাকে সিলেক্ট করতে হবে, Ctrl+5 ব্যাস। এখন আপনার এই ডিজাইনটাকে যত বড়ই করেন না কেন আপনার স্ট্রোক আর কখনো ছোট বড় হবে না। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বড় করতে পারবেন, ইচ্ছা মতো ছোট করতে পারবেন। এটার স্ট্রোক বা ডিজাইন টেক্সট যতটুকুই ছিল ঠিক ততটুকুই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। তো এটাই ছিল পার্থক্য, যে আপনি অবশ্যই ইঞ্চিতে কাজ করলে, ইঞ্চিতে কাজ করার পর সেটাকে যদি ফিটে কাজ করতে যাই সেক্ষেত্রে আপনার কিন্তু যদি ওভারস্ট্রোক দিয়ে কোনো ডিজাইন তৈরি করেন, শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো ডিজাইনে যদি ওভারস্ট্রোক দিয়ে কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু ইঞ্চি থেকে ফিট করতে গেলে আপনার কিন্তু সেই ওভারস্ট্রোকটা হারিয়ে যেতে পারে, মানে একদম চিকন, আপনি যে তুলনায় ডিজাইনটা করছেন তার থেকে অনেক ছোট দেখা যাবে, চিকন দেখা যাবে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, ডিজাইন খারাপ দেখা যাবে। এই জন্য বলবো ডিজাইন শেষে আপনি অবশ্যই আউটলাইন করে এটাকে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে দিলে আপনার ডিজাইন যত বড়ই করুক রেশিও অনুযায়ী বড় করবে, কোনো সমস্যা হবে না এবং যেমন দিয়েছেন ডিজাইনটা ঠিক তেমনই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রিন্টিং প্রেস এবং ডিজিটাল প্রিন্ট দুটোই সেক্টর আলাদা। একটা মেশিনে প্রিন্ট হয় আর একটা হচ্ছে মিডিয়া মেশিনে প্রিন্ট হয়, সরাসরি কম্পিউটার থেকে সরাসরি প্রসেস মিডিয়া মেশিন। আর অবশ্যই প্রেসে মেশিন আপনার এই সিটিপি প্লেট বের করতে হয়, তারপর মেশিনে ছাপা হয় এবং অফসেটে। আর এটা প্রিন্ট হবে ডিজিটালের ক্ষেত্রে প্রিন্ট হবে পিভিসি ব্যানারে। তো এটাই হচ্ছে পার্থক্য, তবে ডিজাইন একই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমরা ডিজিটাল প্রিন্টিং প্রেসের জন্য বা ডিজিটালের ক্ষেত্রে সেই ডিজাইনগুলো ইঞ্চিতে করি এবং পরবর্তীতে স্কেলের সাহায্যে এটাকে আমরা কনভার্ট করি কি তার ফিটে তৈরি করি। এখন ফিটে তৈরি করার পর ধরুন আমার মিডিয়া মেশিনের সাইজ এতটুকু, তখন আমরা করব কি, এটাকে ঠিক এভাবে মিডিয়া মেশিনে এখানে বসাই দেবো, যতটা দরকার। যদি আপনি চান এখানে 10টা দরকার, তো আমি এখানে 10টা এভাবে ঠিক সেট আপ করে দেবো। এভাবে 10টাই আমাকে কিন্তু বসিয়ে দিতে হবে। আপনারা হয়তোবা প্রিন্টিং প্রেসের সিস্টেম দেখছেন কি, একবার সিটিপি প্লেট ছাড়লে আপনি কাগজ যত দিবেন তত আপনার হবে, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে আলাদা। মিডিয়া মেশিনের ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যতটা আপনার ব্যানার চাইবে ঠিক ততটা আপনাকে এভাবে আপস বাই আপস বসাই দিতে হবে। আপস বাই আপস বসাই দিলে আপনার কিন্তু সেই অনুযায়ী ওই ততটাই বের হবে এবং পরবর্তীতে এটা হাতের সাহায্যে কেসি দিয়ে কেটে দিবে এবং পরবর্তীতে পাইপ ফিটিং করে দুই দিকে ঝুলিয়ে দেওয়ার জন্য একটা প্রসেস তৈরি করে দেবে। তো বন্ধুরা, আজকে ছিল আমার এই টিউটোরিয়াল যে একটা ব্যানার বা পিভিসি ফেস্টুনের ক্ষেত্রে কিভাবে ডিজাইন করবেন এবং কিভাবে তাকে ইঞ্চি থেকে কনভার্ট করে ফিটে নিয়ে যাবেন এবং তার ডিজাইনের কোনো পরিবর্তন যাতে না হয় সেই প্রসেসটাও দেখালাম, যে এক্সপান্ড করতে হবে। পরবর্তীতে এটা ডিজিটাল প্রেস কিভাবে কাজ করবে বা কিভাবে বসাইয়া সেটা দিয়ে কাজ করে সেটাও কিন্তু আজকে আমরা জানতে পারলাম। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।